আজও পর্যন্ত কেউ দলিল দিতে পারবে না কোরআন ও হাদিসের মাধ্যমে গান জায়েজ। যদি দলিল দিতে পারে তার 1 লক্ষ টাকা পুরস্কার আমি নিজে দিব। আমি যতটুকু পারি ততটুকু বললাম। যদি কেউ দলিল দিতে পারে গান শোনা জায়েজ, একটা আয়াত কোরআনে দেখাইতে পারে, তার 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আপনারা কি বলেন সেই গান শোনা কি জায়েজ? জায়েজ। গান শুনলে কি ঈমান বাড়ে না ঈমান কমে? গান শুনলে কি ইবাদতে মনোযোগ বাড়ে না গুনাহে মনোযোগ বাড়ে? বলেন। যারা গান শুনে বা গানের মধ্যে যা, তারা কি গানে গিয়ে আল্লাহর নাম লো না গুনাহ কেমনে করা যাব সেই চিন্তা করে? গানের মধ্যে গিয়া গুনাহ কিভাবে করা যাইব, জুয়া কিভাবে খেলা যাইব, নেশা কিভাবে পান করা যাইব, মদ কিভাবে পান করা যাইব, নারীর সাথে অবাধে মেলামেশা কিভাবে করা যাইব, সেই চিন্তা গানের মধ্যে গেলে হয়। ঠিক কিনা বলেন? একটা নারীর ইজ্জতে আঘাত করলে কিভাবে কি হবে সেই চিন্তা সে করে গানের মধ্যে গিয়া। ঠিক কিনা বলেন? গান শুনলে যেহেতু আপনার ইবাদতের পাল্টায় গুনাহে আমলনামায় ভরপুর হয়ে যায়, সেই গান কোশ্চিন কালে কিয়ামত পর্যন্ত হালাল হবে না, হারাম। ঠিক কিনা বলেন? জুয়া খেলা হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? হারাম যতগুলি কাজ আছে সেগুলা করলে ইবাদতে মনোযোগ বাড়ে না গুনাহে মনোযোগ বাড়ে? গুনাহে মনোযোগ বাড়ে। কথার কথা, আপনি টিভি দেখতেছেন, আপনি একটা টিভির সিনেমার মধ্যে মনোযোগ পড়ে গেছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে, মায়ের এলাইছে, এই কারেন্টের বেড়ারে সহ মা, তার পরিবার, তার বংশ লিয়ে গালি মারে। ঠিক কিনা বলে? মজার জায়গাটা কারেন্ট গেছে। ঠিক কিনা বলে? এখন আমি বলতে চাই, যদি আপনার গান এবং সিরিয়ালের মধ্যে গিয়া আপনার মনোযোগ যাওয়ার পরে কারেন্ট চলে যায়, সেখানে ডিস্টার্ব হওয়ার পরে মনটা ক্ষতিগ্রস্ত হয়, সেই দুঃখে ব্যতীত হয়া কারেন্ট যিনি চালায় তারে গালি দেন, আপনার কাছে আমার প্রশ্ন, রবের ইবাদত করতে গিয়া যদি কেউ ডিস্টার্ব করে, সেই ক্ষেত্রে আপনার ভিতরে অনুশোচনা হয় না, আপনার ভিতরে কষ্ট লাগে না, তার মানে আপনার ইবাদত ইবাদতের মতো হচ্ছে না। ঠিক কিনা বলেন? ইবাদতে মনোযোগ যদি আপনার ওই পরিমাণ মজা থাকতো, তাহলে ইবাদতে ডিস্টার্ব হইলে সেই পরিমাণ কষ্ট পাওয়া দরকার ছিল। ঠিক কিনা বলে?